হ্যালো, হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আর আজকে মেঘলা দিন, ছোটো ছোটো বৃষ্টি পড়তেছে। আর আজকে আমরা পাশের এলাকায় যাচ্ছি ফুটবল খেলা দেখতে। আজকে শুনলাম নাকি শ্রীমঙ্গল এবং আর কে রাধানগর স্পোর্টিং ক্লাব, এটা হচ্ছে ছোটো মিনিবারের খেলা। আর আমরা প্রায় সুযোগ পেলেই আমরা যাই খেলা দেখতে। আর আজকে খেলার ফাঁকে ফাঁকে কথা বলবো। আর আজকে আমার সাথে আছে পিছনে দুইজন ছোট লিটিল, আর এই হচ্ছে নীরব, আর এই হচ্ছে এটাকে হ্যাঁ নাম তোমার নাম বিদ্যান্তাতি। আচ্ছা, এরা দুইজন আমার আজকে সফর সঙ্গী। আর আমরা যাই আজকে। আর আজকে ভিডিওতে আমি ছিলাম, শুরুতে ছিলাম। আর আজকে এই ভিডিওতে আরেকজন আমার সাথে, এই যে নীরব আজকে আপনাদের সাথে কথা বলবে এবং তার এই ফুটবল খেলার মধ্যে কি কি প্ল্যান আছে এবং কি কি করবে সেটা আজকে এই নীরবেই জানাবে। আমি মোবাইলটা দিয়ে দিতেছি নীরবের কাছে। নীরব। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা যাচ্ছি পাশের এলাকায় খেলা দেখতে। আমার প্রিয় ফুটবল দল শ্রীমঙ্গল স্পোর্টিং ক্লাব। আশা করি তারাই জিতবে, কারণ ওরা খেলাই ভালো। এই আর কি। আর খেলতে গিয়ে একটু চা নাস্তাও হবে আমাদের হোটেলে। নীরবের এরকম মোবাইলে হাত দিয়ে ভিডিও কথার অভ্যাস নেই, তাই সে বেশিক্ষণ কথা বলতে পারে নাই। আর সে চাচ্ছিল যে একটু সে আস্তে আস্তে একটু ট্রাই করবে, যেন সে সবার সাথে এবার ভিডিওতে কথা বলতে পারে। যাই হোক, সে যতটুকু করার সে করেছে। আর এখন আরেকজন আছে, ছুটু, তুমি কিছু বলবে? তারও আছে ইচ্ছা, আবার মুখে একটু লজ্জাও আছে। যাই হোক, আমরা চেষ্টা করছিলাম যে অন্তকে দিয়ে কথা বলবো, কিন্তু যেহেতু একটু লজ্জা পাচ্ছে এজন্যই আর ওকে দিলাম না। এতক্ষণ আমাদেরকে আপনারা ভিডিওতে দেখেছেন। বিষয়টা হচ্ছে, আমরা আমাদের এলাকা থেকে হেঁটে হেঁটে আসতেছি, তো এখন সময় কাটানোর জন্য আমরা মোবাইলে চলে আসলাম, যেন কথা বলতে বলতে আমরা পৌঁছে যাই। এটাই হচ্ছে এই ভিডিওর মূল উদ্দেশ্য, যেহেতু প্রায় আধা কিলোমিটার। যাই হোক, আমরা খুব কাছাকাছি চলে এসেছি, আর বেশি দূর নাই। আমরা মাঝে মধ্যে একটু গ্যাপ নিয়েছি রাস্তাঘাটে ভিডিও অফ করে। আর এই যে দেখতে পাচ্ছেন, আর এই রাস্তাটার সামনে গেলেই আমরা পাবো। যে যাই হোক, পিছনে আরেকজন ব্লগার আছে, ছোট ভাই, ছোট ব্লগার, বলতেছে আমরাও লাইনে আছি। আচ্ছা, যাই হোক, আমরা খুব কাছাকাছি চলে আসছি। আর যদি সুযোগ থাকে তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে এই ফুটবল খেলা একটু দেখানোর চেষ্টা করব এবং উপভোগ করার সুযোগ করে দেব। আচ্ছা, তো আমরা চলে এসেছি। রাস্তাঘাট ভালো না, কাদা, এই যে উল্টা পুল্টা কাদা, রাস্তাঘাটে দিয়ে কাদার মধ্যেও আমরা কষ্ট করে আসছি আমাদের খেলার জন্য। মানুষ আর্জেন্টিনার ব্রাজিল হইলেও আমরা আসতাম না খেলা দেখতে, কিন্তু যেহেতু এলাকার খেলার জন্য আমরা চলে আসলাম। তো যাই হোক, ওই আচ্ছা, যাক, আমরা চলে আসছি। এখন আমরা ভিডিওটা অফ করে দেই, আমরা চলে যাই খেলার মাঠে, আপনাদেরকে দেখাই আমরা কত দূর আসছি। এই যে দেখতেই পাচ্ছেন মানুষ, সামনে মানুষ, কত জনসংখ্যা, মোটরসাইকেল, টমটম, ঝালমুড়ি, তারপর আরও আইসক্রিম। তো যাই হোক, এখনও আমরা তো ভাবলাম খেলা শুরু হয়ে গেছে, কিন্তু খেলা শুরু হয় নাই। খেলা প্রিপারেশন চলছে। মানুষের সংখ্যা হচ্ছে কম, বৃষ্টির কারণে অনেকে আসে নাই, এটাই হচ্ছে মূল কারণ। আর চলুন আমরা সামনে এগিয়ে যাই। যাই হোক, হলুদ টিমটা ছিল শ্রীমঙ্গলের কাকলি টিম এবং অপোজিট সাইডে ছিল রাধানগর স্পোর্টিং ক্লাব। আর খেলা শুরু হয়ে গেছে অলরেডি। আর আমরা প্রথমে ভাবতে পারিনি, যে আমরা বলেছিলাম যে আমরা খেলা শুরুতে আসছি, কিন্তু পরে এসে দেখি যে হাফ টাইম হয়ে গেছে অলরেডি, অর্ধেক খেলা শেষ, এখন দ্বিতীয় পার্টের খেলা। আর
হঠাৎ করে দেখলাম যে এই যে ছবিতে দেখতে পাচ্ছেন, এটা আমাদের শ্রীমঙ্গলের এক ছেলে পাপড় পেজ থেকে সবসময় কমেডিয়ান করে। ওর জোকগুলো আসলেই মজা লাগে। সবচেয়ে ভালো লাগে ওর সবচেয়ে মজার কথা হচ্ছে পরিমণি। ও পরিমণির খুব ভক্ত। যাই হোক, খেলা খুব উত্তেজনাপূর্ণই ছিল। দুটি টিমের মধ্যে খুবই কম্পিটিশন ছিল, কিন্তু দুটি দলের মধ্যে শ্রীমঙ্গল একবার প্লান্টিক পেয়েছিল একটা ফাউলের মাধ্যমে। তাদের একটা ভালো সৌভাগ্য ছিল, কিন্তু আসলে দুর্ভাগ্যবশত তারা গোলটি দিতে পারে নাই। দিলে হয়তো খুব কাজে দিত। তো এই খেলার শেষ মুহূর্তে দুজন টিমেরই কোনো গোল হয় নাই। মাঝখানে খেলা শেষে এই টাইব্রেকার হয় এবং বিজয়ী হয় টিম রাধানগর টিম, এবং শ্রীমঙ্গল পরাজিত হয়।